শুভ জন্মাষ্টমী সবাইকে। দেখো ওখানে ঢাকের আওয়াজ হচ্ছে, আজ তো খুঁটি পুজো অনেক জায়গাতেই হচ্ছে, আমাদের আবাসনেও হচ্ছে। তো আমি একটু করে নিচে নামবো, তোমাদের দেখাবো। তো দূরে ওই যে মাঠটা দেখতে পাচ্ছি, জুম করে তোমাদের দেখাচ্ছি। এই মাঠে দুর্গাপুজো হয় প্রতি বছর, এটা কালীতলার মাঠ। তো এখানে খুঁটি পুজো হচ্ছে, তো সেই জন্য ঢাক এসে ঢাক বাজাচ্ছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখো আকাশটা পুরো মেঘ হয়ে আছে। নিচে আমি চলে এসেছি এখন। এই দেখো এখানে এই খুঁটিটা এরমভাবে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে এখানে রাখা রয়েছে। পুরোহিত মশাই পুজো করছেন ওখানে, আর ওখানে একটা হোল করা হয়েছে। পুজো শেষে ওই খুঁটিটা যখন পুজো টুজো করা হয়ে যাবে, তারপর ওখানে খুঁটিটা লাগিয়ে দেওয়া হবে। প্রতি বছর এই জন্মাষ্টমীর দিনেই আমাদের এখানে খুঁটি পুজো হয়, তারপর থেকে প্যান্ডেল করা শুরু হয়ে যায়। আমাদের আবাসনের পুজো এবছর 17 ইয়ার্স হচ্ছে। বাচ্চাদের তো খুব মজা, পুজো আসছে শুনেই তো তারা খুবই আনন্দ পায় যে এই সময়তে আর পড়াশোনা করতে হবে না, শুধু সারাদিন ঘোরা বেড়ানো, বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করা। আমার ছেলেদের তো শুনেই খুব খুশি যে মা পুজো চলে এলো, নিচে খুঁটি পুজো হচ্ছে, চলো দেখে আসি। পুজো শেষে এই হোলটার মধ্যেই বাঁশটা মানে খুঁটিটা পুঁতে দেওয়া হবে। অলরেডি আমাদের যে প্যান্ডেল হবে তার মাপজোক শুরু হয়ে গেছে, তো এরপর থেকে প্যান্ডেল করা শুরু হয়ে যাবে। এই দেখো ইনি এখানে মাপজোক করছেন, করে জাস্ট হোল করছেন, বাঁশগুলো পুঁতবে চার কোণে। তোমাদের সবই দেখাবো, আমি যেহেতু আগে ব্লগ করতাম না তাই দেখাতে পারিনি। তো এখন আমি যেহেতু ব্লগ করি, তো আমি সবটাই দেখাবো, কিভাবে প্যান্ডেল করা হয় না হয়, প্রতি বছর আমরা কিভাবে এনজয় করি, সবটাই তোমাদের দেখাবো আগামী যে কিছু ব্লগ আমি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। পুজো শুরু হয়ে গেছে। আমার ছেলেও এতক্ষণ নিচে ছিল, তো ওকে ওপরে পাঠালাম চাবি দিয়ে, কাজের মেয়ে চলে এসেছে কাজ করতে। তো কাজের মেয়ে ফোন করে বললো আমি চাবি খুলতে পারছি না, তো আমাকে ওপরে এখন উঠে যেতে হবে। তারপরে থিম কি এবারে পুজোর? থিম কি? থিমটা কি? থিম না, এটা হচ্ছে একটা কাপড়ের ডিজাইন। আচ্ছা সুন্দর, দেখা যাক আস্তে আস্তে হোক। পুজো তো দেরি আছে এখনো অনেকটাই, পুজো তো এখন দেরি আছে 1 মাস। পরে বটমের কাজ কালকে মাস শেষ হবে। আচ্ছা, ইনি হচ্ছেন মনোরঞ্জন দা, ইনি আমাদের প্যান্ডেল তৈরি করেন। 17 বছর ধরে আবাসনের প্যান্ডেল ইনি তৈরি করে আসছেন, এনাকেই বলা হয়। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এবারে প্যান্ডেলে কি থিম চুজ করা হয়েছে। তো প্রতি বছর পুজো কমিটি ঠিক করে, তো এবারেতে ওনাকেই বলা হয়েছে যে ওনার পছন্দ মতন উনি প্যান্ডেল করবেন। তো দেখা যাক, এই তো সবে স্টার্ট হয়েছে প্যান্ডেল। তো এবার আমি এখন একটু গড়িয়াহাটের দিকে যাচ্ছি ছেলেকে টেবিল টেনিস ক্লাসে দিয়ে। আমার ছেলেকে আমি এখন দিতে যাচ্ছি টেবিল টেনিসে, রিক্সা দাঁড়িয়ে আছে। তো চলো সঙ্গে থাকো। আমি গড়িয়াহাট পৌঁছে গেছি। তো এখানে দেখো জন্মাষ্টমীর জন্য দোকানে সব জিনিসপত্র সব চলে এসছে। তো অন্যবার আমি জন্মাষ্টমীর আগে যাই, এবারে আর যাওয়া হয়নি নানান কারণে। তো টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে তারপর আমি ছেলেকে নিয়ে বাড়িতে আসবো, তারপর একটু নিজের মতন পুজো করে নেবো। এই ডিজাইনটাই ছোট সাইজ নেই, ঠাকুরের মাথাটা তো এইটুকু, বড্ড বড় বড়। এটা কত? বাবা এইটুকু জিনিস। এবার আমি একটু থোর আর মোচা নেবো।
আগে তো মোচা নিজেই কেটে রান্না করতাম, কিন্তু এখন আর মোচা কাটার মতন সময় নেই, এতটাই বিজি হয়ে গেছি। তো যখন গড়িয়াহাটে আসি এনার থেকে নিই, পাশে আর একজন থাকেন তার থেকেও নিই। আজকে উনি বসেননি, ইনি একাই বসছে। তো এবার আমি একটু টুকটাক কেনাকাটা করে এবার বাড়ির পথ ধরবো। দেখো এখানেতে দোলনা বিক্রি হচ্ছে ঠাকুরের। এই ফুলগুলো অরিজিনাল নয়, কিন্তু পাতাগুলো অরিজিনাল। দামও খুব ভালোই দাম বলছিল। দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু আমার তো গোপাল নেই আর আমাদের মূর্তি পূজাও নেই, যে কারণে পছন্দ হওয়া সত্ত্বেও কিনে কি করব। রাস্তার ওপর দেখো এখানেতে কি সুন্দর জবা ফুল হয়ে রয়েছে, রাস্তার গাছ এটা। তো এবার দেখো দাস কেবিনে এসেছি। ভাবছো জন্মাষ্টমীর দিন কি মোগলাই পরোটা খেতে ঢুকছি আমি, না একটু কুলফি খেলাম। আর দোকান পুরো ফাঁকা, দোকানের লোকজন বলছে আজ তো জন্মাষ্টমী, তাই আজকের দোকান পুরো ফাঁকা। অন্য সময় বিকালবেলা এখানেতে বসার জায়গা পাওয়া যায় না। এখানে দেখো আমি ঠাকুরের একটু সাজসজ্জা করে নিচ্ছি। ছেলেকে বললাম তুই একটু যদি করিস কর। ও বললো হ্যাঁ দাও, আমাকে দাও, আমি ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। তা ওর তো ছোটো হাত, ভালোভাবে করতে পারছে না, আমি মাঝে মাঝে ওকে হেল্প করে দিচ্ছি। তো এই আমার রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণকে আমি নিয়ে এসেছিলাম হরিদ্বার থেকে, বহু পুরনো এটা। ধরো মোটামুটি প্রায় 15 বছরের ওপর এই রাধাকৃষ্ণ আমার কাছে আছে। তো আমি এখানে সাজিয়ে ফেলেছি আমার যে রাধাকৃষ্ণ আছে। দেখো এখানে দিয়েছি তালের বড়া, এখানে নাড়ু, এখানে লাড্ডু। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 তো আমার পুজো কমপ্লিট, আমরা একটু গান করলাম, ও ঠাকুরকে ধূপ দিলাম, বাস জন্মাষ্টমী পুজো হয়ে গেল। যেহেতু আমাদের মূর্তি পুজো নেই, আমরা নিজের মতন করে নিই একটুখানি। আর এখানে দেখো রাতের অতিথি চলে এসছে ঘুমানোর জন্য, তো সেই চিল। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।